তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আল্লাহর হাত, মুখমণ্ডল, আমরা মুখমণ্ডল বলি না, আমরা চেহারা বলি। মুখমণ্ডল হচ্ছে মুখের মণ্ডল, মুখের আঁকা, এটা তো আমরা বলি না, আল্লাহর জন্য এটা আসে নাই। পা সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলোকে কি আল্লাহর সিফাত বলতে হবে, নাকি এগুলো আল্লাহর কি জাত, সত্তা এর অবিচ্ছেদ্য অংশ বলতে হবে? অবশ্যই আল্লাহর সিফাত। এগুলি কি বলতে হবে? সিফাত। এগুলিকে সত্তা এর অবিচ্ছেদ্য অংশ। তো অংশ বললেন কোত্থেকে? অংশ বলি আমরা, অঙ্গ অংশ, এগুলি ইসলামের মধ্যে নাই, এগুলি বাড়াবাড়ি কথা। বুঝে আসছে কথাটা? কি বলবেন? সত্তাগত গুণ, এগুলি কি বলে? সিফাত জাতিয়া, সত্তাগত গুণ, আল্লাহর সত্তা সংক্রান্ত গুণ। আমাদের মতো হাত বলতে আমরা অঙ্গ বুঝি, এটা বুঝবেন না দয়া করে। হাত বলতে, চেহারা বলতে আমরা অঙ্গ বুঝি, এরকম অঙ্গ আমাদের মতো যেন না আসে মাথার ভিতরে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই বলবেন যে এগুলি গুণ, সত্তাগত গুণ। সত্তাগত গুণ অর্থাৎ এগুলি সত্তাগত গুণ আর কর্মগত গুণের পার্থক্য বুঝেন তো? দুইটাই তো গুণ। সত্তাগত গুণ হচ্ছে এটা যেটা কোনো দিন, হ্যাঁ, এটা সব সময় ছিল, সব সময় আছে। আর কর্মগত গুণ হচ্ছে এটা আসলটা সব সময় আছে, আর কর্ম যখন ইচ্ছা তখন করেন। যেমন কথা, কথা আল্লাহ আগে কথা বলতেন, কিন্তু যখন ইচ্ছা তখন আবার কথা। ইচ্ছা, আল্লাহ আগেও ইচ্ছা করতেন, যখন ইচ্ছা তখন ইচ্ছা করেন। কিন্তু এগুলো আল্লাহ তাআলা সবসময় আছে, এগুলো যখন ইচ্ছা তখনের বিষয় না। এই জন্য এগুলিকে বলা হয় সত্তাগত গুণ। বুঝে আসছে? জি।